friends, welcome back my channel Kid Care Coaching. আজকে আমি তোমাদের জন্য ডে 36 ক্লাস নিয়ে এসেছি। যারা এখন আমার আগে ক্লাসগুলো করেনি তারা অবশ্যই আমার ক্লাসগুলো করে এসে দেন এই ক্লাসটা করবে এবং অবশ্যই এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট ক্লাস, কারণ এখানে আমি তোমাদেরকে শিখাচ্ছি কিভাবে কেউ কাউকে কোশ্চেন করবে, কিভাবে আমরা দৈনন্দিন জীবনে একজনকে কোশ্চেন করি বা করব, সেগুলো আমরা কিভাবে শিখবো সেটাই আজকে আমি তোমাদের শিখাচ্ছি। তোমরা যদি এই ক্লাসগুলো একটু আমার ক্লাসটা দেখো, সাথে প্র্যাকটিসও করো, দেখবে যে তোমাদের এগুলো খুব ভালোভাবে শিখা হয়ে যাবে যে কীভাবে আমি কোশ্চেনটা করবো, কীভাবে অ্যান্সারটা করব, সেগুলো তোমার নিজেরাই পারবে। বুঝতে পেরেছো? ওকে, আজকে আর কথা না, আজকে আমি প্র্যাকটিস ক্লাস করাবো। গত ক্লাসটা যা করিয়েছি সেটা প্র্যাকটিস ক্লাস করাবো, কারণ আমাদের একটু প্র্যাকটিসও করতে হবে যে আমরা প্র্যাকটিসটা কীভাবে করবো বাসার মধ্যে। আমি তোমাদের আজকে সেটাই দেখাবো। ওকে, দেখো, ডোন্ট আই স্লিপ অ্যাট নাইট, আমি কি রাতে ঘুমাই না। ডোন্ট আই স্লিপ মানে আমি কি রাতে ঘুমাই না, এটা আমরা কিভাবে বলবো যে ডোন্ট আই স্লিপ অ্যাট নাইট, আমি কি রাতে ঘুমাই না। এখন যদি বলি যে আমরা কি রাতে ঘুমাই না, এটার ইংরেজি কি হবে তুমি নিজেই বলতে পারবে, শুধু সাবজেক্টটা চেঞ্জ করে দিবে যে আমরা কি রাতে ঘুমাই না। ডোন্ট উই স্লিপ, উই সাবজেক্ট যেটা আমরা বলছি, তাহলে কি বলবো, ডোন্ট উই স্লিপ অ্যাট নাইট, আমরা কি রাতে ঘুমাই না। এখানে সব ঠিক থাকবে, শুধু এখানে সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে ডোন্ট উই স্লিপ অ্যাট নাইট, আমরা কি রাতে ঘুমাই না। আর আরেকটা সাবজেক্ট চেঞ্জ করে আমি যদি বলি যে তারা কি রাতে ঘুমায় না, তাহলে এটার ইংরেজি দেখো তুমি নিজেই পারবে, ডোন্ট দে স্লিপ অ্যাট নাইট, তারা কি রাতে ঘুমায় না। এখন যদি বলি তুমি কি রাতে ঘুমাও না, এখন তুমি ইংরেজি কি, ইউ, আমরা সচরাচর ইউ দিয়ে কোশ্চেনটা করি। তাহলে ডোন্ট ইউ স্লিপ অ্যাট নাইট, তুমি কি রাতে ঘুমাও না। আমরা কিন্তু ধরো একটা মেসেজে একজনকে জিজ্ঞাসা করতে পারি যে তুমি কি রাতে ঘুমাও না, ডোন্ট ইউ স্লিপ অ্যাট নাইট, তুমি কি রাতে ঘুমাও না। তাহলে সে কি রাতে ঘুমায় না, তাহলে এটার ইংরেজি কি হবে, ডাজেন্ট। সে থাকলে, হি থাকলে, সি থাকলে কি হবে, ডাজেন্ট হবে। হি সি এভরিবডি, কারণ নাম থাকলে সাকিব, রাকিব, জুই, যে নামই থাকুক না কেন, নাম থাকলে কি হবে, ডাজেন্ট হবে। তাহলে সে কি রাতে ঘুমায় না, ডাজেন্ট হি স্লিপ অ্যাট নাইট, সে কি রাতে ঘুমায় না। ডাজেন্ট জুই স্লিপ অ্যাট নাইট, জুই কি রাতে ঘুমায় না। ডাজেন্ট সুজন স্লিপ অ্যাট নাইট, সুজন কি রাতে ঘুমায় না। ডাজেন্ট শি স্লিপ অ্যাট নাইট, সে কি রাতে ঘুমায় না। বুঝতে পেরেছো? কোশ্চেন প্র্যাকটিসটা তোমরা কীভাবে করবে, ভার্ব চেঞ্জ করবে অ্যাজ ওয়েল অ্যাজ সাবজেক্টও চেঞ্জ করবে, তাহলে দেখবে প্র্যাকটিসটা অনেক বেশি ভালো হবে তোমাদের জন্য। এখন আমি এই ভার্বটা চেঞ্জ করে, এখন আমি যদি অন্য একটা ভার্ব বলি, তোমরা তো অনেক ভার্বে চিনো, যেমন ওয়াক মানে হাঁটা। ওয়াক মানে কি, ওয়াক, বুঝতে পারছো প্রনাউন্সিয়েশনটা, ওয়াক। তো ওয়াক অর্থ হচ্ছে হাঁটা। তা আমি কি হাঁটি না, আমি কি প্রতিদিন সকালে হাঁটি না, তাহলে এটা নিয়ে কি হবে, ডোন্ট আই ওয়াক অ্যাট মর্নিং এভরি মর্নিং, ডোন্ট আই ওয়াক এভরি মর্নিং, আমি কি প্রতিদিন সকালে হাঁটি না। আমরা কি প্রতিদিন সকালে হাঁটি না, ডোন্ট উই ওয়াক এভরি মর্নিং, আমরা কি প্রতিদিন সকালে হাঁটি না। তো এখন যদি বলি যে তারা কি প্রতিদিন সকালে হাঁটে না, তাহলে এটা নিজে কি হবে, ডোন্ট দে ওয়াক এভরি মর্নিং, তারা কি প্রতিদিন সকালে হাঁটে না। তুমি কি প্রতিদিন সকালে হাঁটো না, ডোন্ট ইউ ওয়াক এভরি মর্নিং। বুঝতে পেরেছ যে কোশ্চেনটা আমি কিভাবে করবো, ডোন্ট ইউ ওয়াক এভরি মর্নিং, তুমি কি প্রতিদিন সকালে হাঁটো না। বুঝতে পেরেছো? বা তুমি কি প্রতিদিন বিকেলে হাঁটো না, তুমি কি প্রতিদিন রাতে হাঁটো না। তোমরা যে টাইমটা বা যে ভার্বটা চাও সেই ভার্বটা নিয়ে প্র্যাকটিস করো, কিন্তু প্রচুর ভার্ব দিয়ে, প্রচুর সাবজেক্ট দিয়ে তোমাদের প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমাদের এটা একবারে মেমোরিতে গেঁথে যাবে। দেন সে কি প্রতিদিন সকালে হাঁটে না, ডাজেন্ট হি ওয়াক এভরি মর্নিং, সে কি প্রতিদিন সকালে হাঁটে না। সাকিব কি প্রতিদিন সকালে হাঁটে না, ডাজেন্ট সাকিব ওয়াক এভরি মর্নিং, সাকিব কি প্রতিদিন সকালে হাঁটে না। এখন ধরো বাবা কি প্রতিদিন সকালে হাঁটে না, অনেকে বাবাদের মানে অসুস্থ থাকতে পারে, তা হাঁটার প্রয়োজন হয়, তখন আমরা কি বলবো যে বাবা কি প্রতিদিন সকালে হাঁটে না। তো এটি নিজে কি হবে, ডাজেন্ট ফাদার ওয়াক এভরি মর্নিং, ফাদার থার্ড পারসন, তাহলে কি হবে, ডাজেন্ট হবে। ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার যা আছে কি হবে, ডাজেন্ট হবে। তো ডাজেন্ট ফাদার ওয়াক এভরি মর্নিং, ওয়াক নর্মাল ওয়াক, এটার সাথে কিন্তু এসও হচ্ছে না, আবার ইডিও হচ্ছে না,
ওয়াক, নর্মাল ওয়াক কথাটা হবে। তো ডাজেন্ট ফাদার ওয়াক এভরি মর্নিং, বাবা কি প্রতিদিন সকালে হাঁটে না? ডাজেন্ট ফাদার রান এভরি মর্নিং, বাবা কি প্রতিদিন সকালে দৌড়ায় না? ডাজেন্ট ফাদার গো টু মার্কেট এভরি ডে, বাবা কি প্রতিদিন বাজারে যায় না? এইভাবে তোমাদের প্র্যাকটিসটা করতে হবে। দেন হচ্ছে ধরো যে আমরা পড়াশোনা করি, তো আমি কি প্রতিদিন পড়ি না? তাহলে এটা কি হবে? ডোন্ট আই রিড এভরিডে, ডোন্ট আই রিড এভরিডে। বা আমি কি বাংলা পড়ি না? ডোন্ট উই রিড বাংলা বুক, ডোন্ট উই রিড বাংলা বুক, আমরা কি বাংলা বই পড়ি না? বা আমি কি বাংলা বই পড়ি না? দেখ এটা ইংরেজি তুমি নিজেই পারবে। আমি কি বাংলা বই পড়ি না? ডোন্ট আই রিড বাংলা বুক, ডোন্ট আই রিড বাংলা বুক। আমি পড়ি না, এটা ইংরেজি কি বল? ডোন্ট আই রিড। আমি কি পড়ি না? ডোন্ট আই রিড। আমি কি পড়ি না? এখন কি পড়ো না? বাংলা বই, ইংরেজি বই, যে কোনো বই, হ্যাঁ ম্যাথ বুক, যেটাই হতে পারে। আমি কি বাংলা বই পড়ি না? বা আমি কি ইংলিশ বুক পড়ি না? ডোন্ট আই রিড ইংলিশ বুক, ডোন্ট আই রিড বাংলা বুক। ওকে, তোমরা প্র্যাকটিসটা ঠিক এভাবে করবে। তারপরে এখন ধরো আমি কি ইংলিশে কথা বলি না? ডোন্ট আই স্পিক ইন ইংলিশ, আমি কি ইংরেজি বলি না? ডোন্ট আই স্পিক ইন বাংলা, আমি কি বাংলা বলি না? তারা কি বাংলা বলে না? ডোন্ট দে স্পিক ইন বাংলা, তারা কি বাংলা বলে না? বা ডোন্ট দে স্পিক ইন ইংলিশ, তারা কি ইংলিশ বলে না? এইভাবে প্র্যাকটিস করবে তোমরা। আজকে আমি তোমাদের শিখাচ্ছি জাস্ট ভার্বটা চেঞ্জ করে তোমরা কিভাবে প্র্যাকটিস করবে। গত ক্লাসটা সাবজেক্টটা চেঞ্জ করে করে প্র্যাকটিসটা দেখিয়েছি, আজকে ভার্বটা চেঞ্জ করে কিভাবে তোমরা প্র্যাকটিসটা করবে। তারপরে হচ্ছে ডোন্ট উই স্পিক ইন বাংলা, আমরা কি বাংলা বলি না? ডোন্ট উই স্পিক ইন বাংলা, আমরা কি বাংলা বলি না? ডোন্ট উই স্পিক ইন স্প্যানিশ, আমরা কি স্প্যানিশ বলি না? ডোন্ট উই স্পিক ইন ডোন্ট ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজি বলো না? ডোন্ট ইউ স্পিক ইন ইংলিশ, ইউ অর্থ তুমি, ইউ অর্থ তোমরাও হয়। তাহলে তোমরা কি বলবে? যে তুমি হলো তুমি, যে ডোন্ট ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজি বলো না? তোমরা হলে কি বলবো? ডোন্ট ইউ স্পিক ইন ইংলিশ, তোমরা কি ইংরেজি বলো না? এইভাবে। ডাজেন্ট হি স্পিক ইন ইংলিশ, সে কি ইংরেজিতে কথা বলে না? ডাজেন্ট দে স্পিক ইন ইংলিশ, তারা কি ইংলিশে কথা বলে না বা ইংরেজিতে কথা বলে না? ডাজেন্ট সাকিব স্পিক ইন ইংলিশ, সাকিব কি ইংরেজিতে কথা বলে না? দেখো এই কথাগুলো তো আমরা হরহামেশাই বলে থাকি। হ্যাঁ, এই কথাগুলোকে আমরা কি করব? প্রতিদিন প্র্যাকটিস করব, প্রতিদিন প্রতিটা জিনিস নিয়ে প্র্যাকটিস করব। যেমন কুক, রান্না করা, ডোন্ট আই কুক, আমি কি রান্না করি না? ডোন্ট দে কুক, তারা কি রান্না করে না? ডাজেন্ট সাকিব কুক, সাকিব কি রান্না করে না? ডাজেন্ট এভরিবডি কুক, সবাই কি রান্না করে না? ডাজেন্ট এভরিবডি কুক, সবাই কি রান্না করে না? ডাজেন্ট ফাদার কুক, ফাদার কি রান্না করে না? ডাজেন্ট মাদার কুক, মা কি রান্না করে না? কুক, নর্মাল কথা। এটা হচ্ছে একটা ভার্ব। তাহলে আমি সাবজেক্ট পরে কি বসাচ্ছি? ভার্ব প্রত্যেকটাতে বসাচ্ছি। তাহলে ডাজেন্ট মাদার কুক, মা কি রান্না করে না? ডাজেন্ট মাদার কুক ভেজিটেবলস, মা কি সবজি রান্না করে না? এইভাবে তোমরা প্রতিটা জিনিসকে কি করবে? সাবজেক্ট দিয়ে চেঞ্জ করবে। তারপরে ধরো আর কি কি সাবজেক্ট, অনেক সাবজেক্ট আছে, মানে সাবজেক্টও তো শেষ নেই। প্লে অর্থ খেলা, ডোন্ট আই প্লে, আমি কি খেলি না? ডোন্ট আই প্লে ক্রিকেট, আমি কি ক্রিকেট খেলি না? ডোন্ট দে প্লে ক্রিকেট, তারা কি ক্রিকেট খেলে না? ডোন্ট উই প্লে ক্রিকেট, আমরা কি ক্রিকেট খেলি না? দেন ডাজেন্ট সাকিব প্লে ক্রিকেট, সাকিব কি ক্রিকেট খেলে না? ডাজেন্ট সাকিব প্লে ফুটবল, সাকিব কি ফুটবল খেলে না? ডাজেন্ট এভরিবডি প্লে ক্রিকেট, সবাই কি ক্রিকেট খেলে না? ওকে, যেমন যে লাইক দিয়ে, লাইক একটা ভার্ব। হ্যাঁ, এই লাইক দিয়ে কীভাবে? ডোন্ট আই লাইক দিস, আমি কি এটা পছন্দ করি না? ডোন্ট আই লাইক দিস, আমি কি এটা পছন্দ করি না? ডোন্ট উই লাইক দিস, আমরা কি এটা পছন্দ করি না? যেমন ডোন্ট আই লাইক ক্রিকেট, আমি কি ক্রিকেট পছন্দ করি না? ডোন্ট উই লাইক ক্রিকেট, আমরা কি ক্রিকেট পছন্দ করি না? ডোন্ট দে লাইক ক্রিকেট, তারা কি ক্রিকেট পছন্দ করে না? ডাজেন্ট সাকিব লাইক ক্রিকেট, সাকিব কি ক্রিকেট পছন্দ করে না? ডাজেন্ট সাকিব লাইক ক্রিকেট, সাকিব কি ক্রিকেট পছন্দ করে না? ডাজেন্ট এভরিবডি লাইক ক্রিকেট, সবাই কি ক্রিকেট পছন্দ করে না? এবার তোমরা বুঝতে পেরেছো যে প্র্যাকটিসটা কিভাবে করবে। সাবজেক্ট, প্রচুর পরিমাণে সাবজেক্ট অ্যান্ড ভার্বটাকে একসাথে কি করবে তোমরা? সাবজেক্ট আর ভার্বটাকে
একসাথে চেঞ্জ করে 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 প্র্যাকটিসটা করবে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের সাকসেস হবে ইংলিশে কথা বলার ক্ষেত্রে। ওকে, আজকে তাহলে তোমরা এই ক্লাসটা একটু ভালো করে করো। যদি একবারে না বুঝাও, দরকারে 2বার করে করো, যতবার না বুঝতেছো বারবার করে করো। এবং অবশ্যই অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা সবার মাঝে একটু শেয়ার করে দিও। ওকে, আল্লাহ হাফেজ।